নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো চলুন, আজ কিন্তু সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। আপনারা দেখতে থাকুন। প্রথমে দেখুন বাসি ফুলগুলো সব আমি তুলে নিচ্ছি। ফুলগুলো কিন্তু সব আমার তুলে নেওয়া হয়ে গেছে। এরপর আমি ঠাকুরের আসনটাকে ভালো করে একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আজ কিন্তু সোমবার। এরপর এই দিকটা একটু পরিষ্কার করে নেব। সিংহাসনটা কিন্তু আমি ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি সিংহাসনটাকে একটা সাদা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিনেরই কাজ এগুলো, প্রতিদিনই ঠাকুরঘর পরিষ্কার করতে হয়। আর আজ যেহেতু সোমবার, তাই আমি শিব ঠাকুরকে স্নান করিয়ে নেব। জলে দিয়ে দিলাম 2 ফোঁটা অগ্রু। আর দেখুন, এদিকে আমি শিব ঠাকুরকে ঘি আর মধু মাখিয়ে নেব। ঘি আর মধু দিয়ে শিব ঠাকুরকে আমি ভালো করে একটু গাটা ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে জলের মধ্যে কিন্তু আমি অগ্রু দিয়ে দিয়েছি। এবার আমি প্লেন পরিষ্কার জল দিয়ে শিব ঠাকুরকে একটু স্নান করিয়ে নিচ্ছি। তারপর দেখুন, আমি এই অগ্রুর জলটা দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে নেব। আর এদিকে কিন্তু আমার গাছ থেকে সমস্ত ফুলগুলো তুলে থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর আজকে জানেন তো বন্ধুরা, আমার আকন্দ ফুল গাছে 3টে ফুল ছিল। দেখুন, আজকে সোমবার আর 3টে ফুল পেয়েছি। আর কিন্তু ফুল নেই গাছে, যদিও 3টে ফুল পেয়ে গেছি আজকে। ঠাকুরের কি ইচ্ছা, দেখুন আজকে কিন্তু 3টে আকন্দ ফুল পেয়েছি। যেহেতু সোমবার, তো আমার পুজোর কাজটাও হয়ে যাবে। এরপর দেখুন, আমি থালা গ্লাসগুলো সাজিয়ে নেব। এরপর গ্লাসে আমি জল দিয়ে দিচ্ছি।
আর শঙ্খতে আমি জল দিয়ে দিলাম। যেহেতু সোমবার তাই একটু চন্দন মাখিয়ে নিচ্ছি বাবাকে। দেখতেই পেয়েছেন আমি কিন্তু বেলপাতায় চন্দন মাখিয়ে নিয়েছি। আর আমি 3টে বেলপাতা নিয়ে নিয়েছি। 3টে বেলপাতাই এখন বাবার মাথায় দিয়ে দেব। এরপর একটা গোলাপ ফুল দিয়ে দিলাম। গোলাপ ফুলটা কিন্তু আমার গাছেরই গোলাপ ফুল। এরপর দিয়ে দিলাম ধূপ। তারপর ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নিলাম। এবার সমস্ত ঠাকুরের চরণে আমি ফুলগুলো দিয়ে দেব। আর এই আকন্দ ফুলটা আমি বাবার মাথাতেও দিয়ে দিলাম। এরপর বাবার মাথায় দিয়ে দিলাম আমি গোটা কয়েকটা আতপ চাল। এরপর ধূপকাঠি আর মোমবাতিটা জ্বালিয়ে নেব। এরপর আমি আরতি করে নিচ্ছি। আর আমার পুজো দেওয়াটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। পুজো দেওয়া কিন্তু আমার শেষ হয়ে গেল। এরপর আমি চলে যাব রান্নাঘরে রান্না করতে। তো আপনারাও চলুন আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আজ আমি কি বানাবো। দেখুন, প্রথমেই আমি এখানে মোচা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 2টো আলু সেদ্ধ করে। আর মোচাটাকে কিন্তু আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সেদ্ধও করে নিয়েছি। প্রথমে মোচার চপ বানাবো, তার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যানে জিরে আর ধনে ভেজে নেব। আর দিয়ে দেবো এর সাথে 2টো শুকনো লঙ্কা। জিরে, ধনে আর শুকনো লঙ্কা এই মশলাটা আগে আমি ভেজে নেব। মশলাটা কিন্তু আমি মোচার চপে ব্যবহার করব। তো মোচার চপের জন্য প্রধান এই মশলাটা ভেজে নিতে হবে, নইলে কিন্তু চপে কোনো স্বাদ আসবে না। সেই জন্য এই
সেই জন্য মশলাটাকে আগে ভালো করে একটু ফ্রাই করে গুঁড়ো করে নেব। তারপর দেখুন এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিলাম। আর মোচার চপের জন্য আমি এখানে বাদাম ভেজে নিচ্ছি। বাদামগুলোকে কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। বাদামগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নেব। বাদামগুলো কিন্তু আমি তুলে নিয়েছি। আর এখানে কড়াইতে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। মশলাটা কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে সেদ্ধ করে নেওয়া মোচাটা দিয়ে দিলাম। মোচাটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম একটু কুড়িয়ে নেওয়া আম। এর মধ্যে একটু আম দিলে টক টক ভাবটা হবে। মোচার চপটা কিন্তু খেতে ভালোই লাগবে। আপনারাও বাড়িতে আমার মতো এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুব ভালোই লাগে কিন্তু। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এরপর আমি দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া আলুগুলো। আলুগুলো দিয়ে খুন্তির সাহায্যে আমি একটু ভেঙে ভেঙে নেব আর মোচার সাথে ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নেব। তারপর দেখুন দিয়ে দিলাম আমি একটু নারকেল কোড়া। খেতে কিন্তু আরও টেস্টফুল হবে। আপনারা চাইলে বাড়িতে আমার মতো এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি বাদামগুলোকে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, গুঁড়ো করে নেওয়া বাদাম দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখুন আমি 2 চামচ ময়দা 2 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে নেব। দেখুন আমার কিন্তু মোচাটা কিন্তু রেডি হয়ে গেছে। হাতে একটু তেল দিয়ে নিচ্ছি। এরপর মোচাটাকে চপের আকারে গড়ে নেব। তারপর কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে তারপর আমি ভেজে নেব। আর এভাবেই কিন্তু আমি পরপর চপগুলোকে তৈরি করব। এই যে দেখতেই পাচ্ছেন আমি একটু লম্বা শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন শেপ দিতেই পারেন। এরপর ব্রেড ক্রাম্বসের গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিলাম। আর এভাবে আমি পরপর চপগুলোকে তৈরি করে নেব। চপগুলো বানাতে বানাতে এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটাকে কিন্তু আমি ভালো করে গরম করে নেব।
দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইভাবে সমস্ত চপগুলো তৈরি করে নিচ্ছি। একদম খুব সহজ উপায়ে আপনারাও বাড়িতে এভাবেই বানিয়ে খেতে পারবেন, অথবা দোকান থেকে কিনে খাওয়ার আর কোনো প্রয়োজন নেই দাম দিয়ে। দেখুন তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এরপর আমি চপগুলোকে তেলে ভেজে নেব। আর ভাজার সময় কিন্তু ফ্লেমটাকে হাই করব না, একদম লো ফ্লেমেই চপটাকে ভাজতে থাকবো। লো ফ্লেমে ভাজলে চপটা কিন্তু একটু মুচমুচে হবে। এক পাশ হয়ে গেছে, আমি আর এক পাশ উল্টে দিচ্ছি। হ্যাঁ দেখুন আমার কিন্তু সমস্ত চপগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নিচ্ছি। আর এদিকে আমি চপগুলো কিন্তু মুড়ির সাথে সার্ভ করে নিয়েছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।